হাসপাতালের মর্গে পড়ে আছে বাবার নিথর দেহ। পাশের মেঝেতে সন্তানের বুক ফাটা কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। মেঝেতে যখন সন্তানদের আহাজারি, ঠিক পাশেই নিস্তব্ধ বিল্লালের দুই স্ত্রী। দুর্বৃত্তের হামলায় ৮৫টি রাজনৈতিক মামলা কাঁধে নিয়ে দিন কাটানো বিল্লাল আর ঘরে ফিরবে না। বিল্লালের দ্বিতীয় স্ত্রী যখন স্বামীর অপেক্ষায়, তখন প্রথম স্ত্রী চাইছেন হত্যার বিচার, যেন একটি পরিবারের সব স্বপ্ন এক রাতেই থমকে গেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই তারেক ভাইয়ের কাছে, আমি আর কিচ্ছু চাই না। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করতেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার, আর সে কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কোর্টে গেছে ৮৫টা মামলা, বাবু এটি নেতৃত্ব দিতেছে, ওইখানে আওয়ামী লীগের লোকজন নিয়ে একটা গ্রুপ পাকাইছে। সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে রাত ৯:১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে, পরে আরেকজন ছিল, ও কি করছে গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পাল মাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। আবু আমার কাছে ছুরি নিয়েছে, ছুরি বাইর করে আমার মনে করেন পাট মারতেছে। এই হত্যাকাণ্ডে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রমনা থানার সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব, আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এ ঘটনায় অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।